8 দফা দাবিকে কেন্দ্র করে সিভিল সোসাইটি নামে জাতীয় পতাকা হাতে 24 ঘন্টার বন্ধের সমর্থনে ময়দানে মথার সমর্থকরা। NH8 আসাম আগরতলা জাতীয় সড়কের বাগবাসা থানার সামনে চলছে আজ সকাল 6টা থেকে এই পথ অবরোধ। ওই অবরোধের ফলে বাগবাসা এলাকার দোকানপাট বন্ধ থাকলেও শনিছড়া, চুড়াইবাড়ি, প্রেমতলা, কদমতলা এইসব এলাকায় বন্ধ মানতে নারাজ সাধারণ মানুষজন। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। করতে হবে পারমিট চালু করতে হবে NLFT এবং ATTF এর এগ্রিমেন্ট আমাদের বাস্তবায়ন করতে হবে। মহিলা আন্দোলন চলছে, মহিলা আন্দোলন চলছে। সময় গতিকা থেকে আমরা সমস্ত ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হলো 8টি দাবি আছে, 8 দফা। এই দাবির ভিত্তিতে আমরা আজকে ত্রিপুরা রাজ্য বন্ধ রাখছি। এই জায়গাটা হচ্ছে উত্তর প্রান্তে নর্থ ডিস্ট্রিক্টের বাগবাসা। আমরা জাতীয় সড়কের মধ্যে আমরা বন্ধ রাখছি। যানবাহন বন্ধ আছে, শান্তিভাবে এখন পর্যন্ত স্ট্রাইক আমরা করতে পারছি। তার জন্য রাজ্যবাসী এবং আরক্ষা দপ্তর আজকে যারা সামিল হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আপনার দাবিগুলো কি বলেছিলেন? আমাদের দাবি হলো, আমাদের দাবিসমূহ হলো, 1 নম্বর দাবি আছে বর্তমানে ভারত ভূখণ্ডের মধ্যে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন হচ্ছে। প্রতিনিয়ত বাইরে থাকিয়া পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, রোহিঙ্গা প্রবেশ করছে ভারতের ভূমিতে। তো ওরা ভারতে এসে বিভিন্ন জায়গাতে তারা সন্ত্রাসী চালাচ্ছে। কারণ নির্মমভাবে কাশ্মীরে আমাদের মা বোনদের সিঁদুর মুছে দিয়েছে। তো ওইভাবে যদি প্রতিনিয়ত ভারতে তারা প্রবেশ করে তাহলে ভারত রক্ষা করা যাবে না। তার জন্য আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা সিদ্ধান্ত হলো যে প্রতিটা রাজ্যের মধ্যে তাদেরকে চিহ্নিত করে এরপরে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে রাখা এবং তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে পাঠানো। আজকে আমাদের অঙ্গরাজ্য যে আসামে হেমন্ত বিশ্ব শর্মা, উনি চিহ্নিত করে প্রতিনিয়ত অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু অঙ্গরাজ্য ত্রিপুরাতে কেন আজকে বাংলাদেশিদেরকে চিহ্নিত করা হলো না? সেটা হলো কেন্দ্র সরকারের যে আদেশ নির্দেশিকা, সেটা কেন রাজ্য সরকার পালন করেনি? এখানেও তো বিজেপি, ওইখানেও তো বিজেপি। আজকে উড়িষ্যাতে চিহ্নিত করা হলো, আজকে পশ্চিমবাংলায়ও চিহ্নিত করা হলো, আজকে উত্তরপ্রদেশেও চিহ্নিত করা হলো। তো আমাদের এখানে কেন চিহ্নিত করা হয়নি? কি বিষয়? আমাদের যদি এখানে
আমাদের ভূমিতে যদি তারা এখানের অধিকার পায়, রেশনের অধিকার পায়, রাজনীতির অধিকার পায়, চাকরির অধিকার পায়, তাহলে যারা এখানে ভারতবাসী আমরা কি করব? আমরা কি এখানে ভুল করেছি? তো ওই আছে আধা সামরিক বাহিনী এবং আসাম রাইফেল, উনাদের হাতে কর্তৃত্ব সঠিকভাবে যদি ক্ষমতা দেয় তাহলে সেটা তো লঙ্ঘন হওয়ার কথা না। কেন লঙ্ঘন হচ্ছে? তাদেরকে অধিক ক্ষমতা তাদের হাতে তুলে দিতে হবে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। তাছাড়াও দেখেন, আপনারা নিশ্চয় জানেন ত্রিপাক্ষিক একটা চুক্তি হলো 2024 কেন্দ্র, রাজ্য এবং আমাদের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম দেববর্মার সাথে। এই একটটা আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি উনি ঘোষণা দিয়েছিলেন 6 মাসের মধ্যে তার সমস্যার সমাধান করে দেওয়া হবে, কিন্তু আজকে 20 মাস হয়েও সমস্যার সমাধান হলো না। নিশ্চয় উনি হয়তো ভারতবর্ষের একজন আমাদের হোম মিনিস্টার, বিভিন্ন কারণে হয়তো তার নজরে নাই। আমরা তাকে আজকে চালান দিতে চাই যে আপনি সেটা নজরে আনতে হবে। তো আমাদের এই একটটাকে বাস্তবায়ন করতে হবে। আর আমাদের একটা দীর্ঘদিনের আন্দোলন, আমাদের একটা ভাষা, বড় ভাষা, এই যে স্ক্রিপ্টটা প্রমাণ হরপে হওয়ার জন্য আমাদের দীর্ঘদিনের আন্দোলন। একটা জাতির একটা ভাষা তার হরপে করলে কিসের আপত্তি? সেটাও রাজ্য সরকার আমাদেরকে স্বীকৃতি দেয়নি। তাছাড়া দেখেন একবারে চরম অন্যায়, এসটি না হয়েও এসটি সার্টিফিকেট বাইর করে জাল সার্টিফিকেট দিয়ে আজকে ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় চাকরি হচ্ছে। আমাদের কাছে অনেক তথ্য আছে, এই এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। আমাদের সাথেও জয়েন্ট একটা আছে শিডিউল কাস্ট, ওদেরকেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে অন্যায়ভাবে। এটাকে এই দুইটা জাতি গোষ্ঠীর যে মিথ্যা যে সার্টিফিকেটটা জাল, এটা বাতিল করতে হবে। নাহলে ওদেরকে একটা জাতির স্বীকৃতি, ওদের অধিকার, ওদেরকে কেন বুক করে দেওয়া হবে অন্য সম্প্রদায়কে? সেটা হলো আমাদের দাবি। আরেকটা দাবি হলো, আজকে এই রাজ্যের মধ্যে সবাই বলে খুব শান্তি রাজ্যটা এখন বর্তমানে, এখন আর উত্তাপ নেই। তার পিছনে হলো কেন্দ্র সরকার একটা নির্দেশিকা করেছিলেন যে যারা ত্রিপুরা রাজ্যে যে এনএলএফটি এবং এটিটিএফ আন্ডারগ্রাউন্ডে উনাদের সাথে একটা চুক্তি হয়েছিল, একট হয়েছিল, এগ্রিমেন্ট, ওটাকে তাদের বাস্তবায়ন করেনি এখন পর্যন্ত। তাদের একটা প্যাকেজ দেওয়ার কথা, সেই প্যাকেজটা কেন দেয়নি আদেশ দেওয়ার পরেও? এই 8 দফা দাবিটা আমাদের মেন উদ্দেশ্য। এই ইনার লাইন পারমিট এখন পর্যন্ত 6 শিডিউল এরিয়াতে চালু করা হয়নি রাজ্যের মধ্যে। তো আমাদের মেন ইস্যুটা হচ্ছে আজকে সিভিল সোসাইটি বাধ্য হয়ে এই যে ভারতের সংবিধান অনুসারে, রীতিনীতি অনুসারে এই সিভিল সোসাইটির কর্তৃত্ব ডাকে 24 ঘন্টার বন্ধে বাগবাসাতে আমরা সম্মিলিত হয়েছি। এটা কোনো রাজনীতির বিরুদ্ধে না, কোনো জাতির বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে না, মানে বর্ণের সব ধর্মের সব জাতি এখানে আমরা উপস্থিত হয়েছি শান্তিপূর্ণভাবে। এবং আমি নর্থ ডিস্ট্রিক্ট যে আরক্ষা দপ্তরের যারা ভারপ্রাপ্ত আছেন তাদেরকে আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। শান্তিপ্রিয়ভাবে আমাদের এখন পর্যন্ত স্ট্রাইক চলছে, রাস্তাঘাট এবং দোকানপাট, অফিস আদালত সবটাই বন্ধ। তো তার জন্যে আমি যারা মিডিয়া পার্সন আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের মাধ্যমে যাতে কেন্দ্র সরকার যাতে ওইটা বাস্তবায়ন করা হোক, যদি তাদের সেটা নজরে না থাকে তো এটা নজরে আনার জন্য আমাদের চেষ্টায়। তো শান্তিপূর্ণভাবে আপনারা আমাদেরকে, আমি মিডিয়া পার্সনদেরকে ধন্যবাদ জানাই।